হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রজিৎ। তো আজকে আমি একটা নেটফ্লিক্স সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটা অ্যাকচুয়ালি একটা তামিল সিনেমা, যেটা ডিরেক্টলি নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। তো ফ্রাইডে থেকে এটা নেটফ্লিক্সে স্ট্রিম করছে। তো এই সিনেমাতে লিড রোলস প্লে করছেন মাধবন, তাছাড়া রয়েছেন নয়নতারা, তাছাড়া রয়েছেন সিদ্ধার্থ আর মীরা জাসমিন। এই সিনেমাতে কিন্তু আরও অনেক অভিনেতা অভিনেত্রী মজুদ আছে। এই সিনেমার ডিরেক্টরটার নাম হচ্ছে এস শশীকান্ত। তো এই সিনেমার নাম টেস্ট। তো এই সিনেমার সম্বন্ধে তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, যেটা নেটফ্লিক্সে আর কি 4 এপ্রিল মানে ফ্রাইডে থেকে এটা স্ট্রিম করছে। তো এই সিনেমাতে আর কি ক্রিকেট স্পোর্টস ড্রামা তো রয়েছে, ক্রিকেট নিয়ে ড্রামা, স্পোর্টস ড্রামা রয়েছে, তার সাথে একটা ম্যাচ ফিক্সিং সিন্ডিকেটের ব্যাপার রয়েছে, মানে ক্রাইম অ্যাঙ্গেলও আছে। তো বলতে গেলে কাইন্ড অফ আর কি স্পোর্টস ড্রামা ক্রাইম থ্রিলার ফিল্ম। তো এখানে সিদ্ধার্থের যে ক্যারেক্টার, তার নাম হচ্ছে অর্জুন ভেঙ্কটরমন। সে টিম ইন্ডিয়ার স্টার প্লেয়ার, ঠিক আছে। তো সে বহু বছর হচ্ছে খেলছে, কিন্তু এখন সে নিজের ক্যারিয়ারের শেষের দিকে। তার বিগত অনেক দিন ধরে, তার 2 বছর ধরে তার ব্যাট থেকে রান বেরোচ্ছে না, একটাও সে সেঞ্চুরিও করতে পারেনি। তাকে নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, সিলেক্টার্সরা তার উপরে প্রেশার দিচ্ছে, ক্যাপ্টেন তার উপরে প্রেশার দিচ্ছে যে সে যেন রিটায়ার করে যায়। এদিকে ইন্ডিয়া পাকিস্তানের একটা টেস্ট সিরিজ চলছে, যেটা অলরেডি 2-2-তে স্কোয়ার হয়ে রয়েছে, লাস্ট টেস্ট ম্যাচ বাকি। তো তার 3 দিন আগের থেকে আর কি সিলেক্টার্সরা তার উপর প্রেশার ক্রিয়েট করে যাচ্ছে যে তোমাকে এবার রিটায়ার হতে হবে। কিন্তু সিদ্ধার্থ মানে সে মনে করে যে তার এখনও সময় আসেনি রিটায়ার করার, সে এখনও ভালো খেলতে পারে। তো সে আর কি একদম এটা জেদ ধরে বসে আছে যে আমি রিটায়ার করবো না, আমি কিন্তু এই ম্যাচটা খেলবই। অথচ এটাও কনফার্মেশন নেই যে ও এই লাস্ট টেস্ট ম্যাচের জন্য সিলেক্ট হবে কি হবে না প্লেইং 11-এ, মানে এরকম একটা অবস্থা তার জীবনে। তো সে নিজের ক্রিকেটের প্রতি এতটাই ডিভোটেড যে তার ফ্যামিলির জন্য তার কাছে 1%ও টাইম নেই। সে নিজের ছেলের দিকে মন দিচ্ছে না। তার একটা বাচ্চা ছেলে রয়েছে যে স্কুলে পড়ছে, সেও আর কি তার মতন আর কি ক্রিকেটার হতে চায়, তার দিকে তার 1% মন নেই। তার সঙ্গে সে সময় কাটায় না, এমনকি তার স্ত্রীকেও সে টাইম দিচ্ছে না, তার ফ্যামিলিকে সে টাইম দিচ্ছেই না। মানে তার সব কিছুকে সে পিছনে ছেড়ে দিয়েছে যাতে সে তার পুরো টাইম ক্রিকেটে লাগাতে পারে। আর এদিকে আমরা একটা বিবাহিত আর কি দম্পতিকে দেখছি, মাধবন আর নয়নতারা। তো তারা আর কি মিডল ক্লাস দম্পতি। তো মাধবন সে আবার MIT ইউনিভার্সিটি ম্যাসাচুসেটস, সেখান থেকে আর কি পাস আউট। তো সে একজন সায়েন্টিস্ট, যে একটা বড় হাইড্রোফিউয়েল প্রজেক্টে কাজ করছে। তো তার স্বপ্ন যে ইন্ডিয়াতে যে এই হাইড্রোফিউয়েল প্রজেক্ট নিয়ে একটা রেভলিউশন আনবে, যাতে মানে কস্ট এফেক্টিভ হয় আর ইন্ডিয়াতে যাতে পলিউশনটাও কমে। মানে পেট্রোলের জায়গায় এই হাইড্রোফিউয়েলটা যদি গাড়িতে ব্যবহার হয়, তাহলে এতে মানে কস্টও অনেক কমে যাবে, প্লাস পলিউশন কমবে। তো এটা হচ্ছে মাধবনের সবথেকে বড় স্বপ্ন। সে চাইলে কিন্তু USA-তে বা ইন্ডিয়াতে যে কোনো জায়গায় বড় সড়ো একটা কোম্পানিতে সে আরামসে চাকরি করে একটা ভালো লাইফ সে লিড করতে পারতো, কিন্তু সেটা সে করছে না। এমনকি নয়নতারার বাবা তার জন্য ক্যান্টিন খুলে দিয়েছিল। তো সেই ক্যান্টিনটাও প্রথম কিছুদিন চালানোর পর সেই ক্যান্টিনটাকেও মাধবন বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে সে চুপচাপ এই প্রজেক্টের উপরে কাজ করে যাচ্ছে বিনা তার স্ত্রীকে জানি। তার স্ত্রীও জানে না যে সে আর কি হাইড্রোফিউল প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছে। সে যে নিজের ক্যান্টিনটাকে বন্ধ করে দিয়েছে এটাও তার স্ত্রীকে সে বলেনি। তো এই হাইড্রোফিউয়েল যে এই মেশিনটা, এটাকে বানানোর জন্য সে প্রচুর ভুলভাল লোকেদের কাছ থেকে প্রচুর টাকা ধার নিয়েছে। তো সেই ধারগুলো এখন সে শোধ করতে পারছে না, তার হাতে একটা পয়সাও নেই। আর যাদের থেকে সে টাকা ধার নিয়েছে তারা কিন্তু ম্যাচ ফিক্সিং সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। আর সেই ম্যাচ ফিক্সিং সিন্ডিকেটকে হেড করছে একজন জুয়েলারি শপের ওনার, যার নাম ধর্মেশ। তো এই ধর্মেশের রোলটা প্লে করছেন বিনয় বর্মা। তো এখন এই ম্যাচ ফিক্সিং সিন্ডিকেট তারা এখন প্ল্যান করছে যে এই লাস্ট টেস্ট ম্যাচটা ইন্ডিয়া পাকিস্তানের, সেটাকে ফিক্স করবে। তো সেটাকে ফিক্স করবার জন্য তারা 3-4টে ভারতীয় ক্রিকেটারকে চুজ করছে। তার মধ্যে একটা নাম অর্জুন ভেঙ্কটরমনের আছে। তারা অর্জুন ভেঙ্কটরমনকে বহুবার ফোন করার চেষ্টা করছে, কিন্তু সে ফোন তুলছে না, সে পাত্তা দিচ্ছে না। তো এর পরের সিনেমাতে আমরা এটাই দেখতে পাবো যে এই 3-4টে যে লাইভস, এই 3টে লাইভস আর তার সাথে ম্যাচ ফিক্সিং সিন্ডিকেট, তারা কি করে এক অন্যের সঙ্গে যুক্ত হয়। এরপরে এইসব ক্যারেক্টাররা কীভাবে রিয়্যাক্ট করবে, তাদের মধ্যে একটা আমরা সাডেন ট্রান্সফরমেশন দেখতে পাবো।
তো এইসব ব্যাপার স্যাপার বাকি জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। ও হ্যাঁ, এই মানে প্লটটা, এই মানে স্পয়লার ফ্রি প্লটটা বলতে গিয়ে একটা জিনিস বলতে ভুলে গেছি যে নয়নতারার কী স্বপ্ন। তো নয়নতারা, যার ক্যারেক্টারটার নাম এখানে কুমুদা, আর মাধবনের ক্যারেক্টারটার নাম হচ্ছে সারাবনন, যাই হোক, তো নয়নতারার স্বপ্ন হচ্ছে মা হওয়ার। 10 বছর তাদের বিয়ে হয়ে গেছে, নয়নতারা এখনও মা হতে পারছে না। তো সে আর কি IVF ট্রিটমেন্টের জন্য অ্যাপ্লাই করছে, তার জন্য প্রচুর টাকা পয়সা দরকার। তো এই 3-4 দিনের মধ্যে সে টাকা পয়সাটা হসপিটালে আর কি জমা দিতে হবে, কিন্তু মাধবনের কাছে একটা পয়সাও নেই, একটা পয়সাও তার কাছে নেই। উপরই আবার তার উপরে অনেক ধারের ব্যাপার আছে, অনেক দেনার ব্যাপার আছে, ধার দেনার ব্যাপার রয়েছে। সে প্রচুর আর কি ডেপ্টে ডুবে রয়েছে। তো এখন সেই অবস্থায় কি করবে না করবে এটা তার চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো সেই সিচুয়েশন থেকে সে কী করে বেরোবে কি বেরোবে না, তো যাই হোক, মানে বাকি আর কি সিনেমা দেখেই বোঝা যাবে। তো দেখুন, এটা কিন্তু মানে স্টোরি অ্যান্ড এক্সিকিউশন, মানে স্টোরি অ্যান্ড কনসেপ্টটা খুবই ভালো হয়েছে। এক্সিকিউশন যে খুব বাজে হয়েছে তা বলবো না, এক্সিকিউশন মানে ভালো হয়েছে মোটামুটি। হ্যাঁ, আরও ভালো হতে পারতো, মানে একেবারে ব্রিলিয়েন্ট হতে পারতো, একেবারে মানে 5-এর মধ্যে 4 দিয়ে দেওয়ার মতন সিনেমা তা না, কিন্তু 5-এর মধ্যে ওই 2.75 থেকে 3 অবধি দেওয়া যায়। মানে আউট অফ 5 এটাকে আমি 2.75 to 3 ওরকম রেটিং দেবো, কেন এটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে। মানে খুব একেবারে দারুণ ব্রিলিয়েন্ট হয়েছে তা না, কিন্তু এটা খুব একটা খারাপও হয়নি। মানে এই সিনেমাটা আপনারা দেখতে পারেন, বিকজ এখানে প্রচুর আমরা সাডেন ট্রান্সফরমেশনস দেখতে পাবো, আর ক্রাইম অ্যাঙ্গেলকে যেভাবে জড়িয়েছে এই সিনেমার সাথে, ওটা কিন্তু বেশ ভালো ছিল। মানে অ্যাটেম্প্ট খুব ভালো ছিল। মানে শশীকান্তের কিন্তু ডিরেকশনটা খারাপ হয়নি সিনেমাতে, আর অ্যাক্টিং পারফরমেন্সেস সবারই খুব ভালো ছিল, সবারই কমেন্ডেবল পারফরমেন্সেস ছিল। এই সিদ্ধার্থের পারফরমেন্সটাও খুব কমেন্ডেবল ছিল, আর মাধবন, নয়নতারা সবারই পারফরমেন্স খুব কমেন্ডেবল ছিল। এমনকি এই সিন্ডিকেট মেম্বার্সে আর কি যারা যারা ছিল তাদের সবারই পারফরমেন্স যথেষ্ট কমেন্ডেবল ছিল। কিন্তু হ্যাঁ, এদের লাইফে কিন্তু এই লোভ, লালসা, টাকা পয়সার প্রতি মায়া, এই জিনিসটাও কিন্তু আমরা দেখতে পাবো। যেহেতু ক্রাইম অ্যাঙ্গেল জড়িয়ে আছে, তো সেহেতু গ্রিড, লোভ, লালসা, স্বার্থপরতা, এই জিনিসটা কিন্তু আমরা মোরলেস প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু এটা আমরা দেখতে পাবো। তো আস্তে আস্তে তাদের মধ্যে একটা সাডেন ট্রান্সফরমেশন আমরা দেখতে পাবো। তো বস, এক্সিকিউশন কিন্তু খারাপ হয়নি, তবে হ্যাঁ এক্সিকিউশন ব্রিলিয়ান্টও হয়নি। তো এটাকে 2.75 to 3 দেওয়া যায়। তো এটাকে আপনারা অবশ্যই মানে দেখতে পারেন, এমন না যে পাতে তোলা যায় না, মানে পাতে না তোলা মতন সিনেমা না। তো এটা মানে আমার মোটামুটি ভালোই লেগেছে, মানে এটা বলতে পারবো না যে খারাপ লেগেছে, বিকজ খারাপ তো হয়নি, ভালো হয়েছে মোটামুটি। তো যাই হোক, আপনাদের মধ্যে যারা যারা এই সিনেমাটা অলরেডি দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আপনাদের এই সিনেমাটা কেমন লেগেছে। আর যা যা দেখেননি তাদেরকে সাজেস্ট করছি, ওটা আপনারা চাইলে কিন্তু একবার দেখতেই পারেন, আপনারা যদি থ্রিলার ছবি দেখতে ভালোবাসেন। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের দিনের মতন বিদায় নিলাম, আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।